ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। 30 মিনিটের বৈঠক। 30 মিনিটে অনেক কথা বলা যায় এবং শীর্ষ পর্যায়ে 30 মিনিটের বৈঠক কিন্তু অনেক বড় বৈঠক। অথচ এই বৈঠকটা যে হবে তা এক সপ্তাহ আগেও কিন্তু টের পাওয়া যাচ্ছিল না। 21 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র মিস্টার জয়সওয়াল কিন্তু বলেছিলেন যে এ ধরনের কোনো মিটিংয়ের ব্যাপারে তার কাছে কোনো আপডেট নেই। কূটনৈতিক ভাষা এভাবেই বলে যে আমার কাছে কোনো আপডেট নেই। তারপরে এক সপ্তাহ পার হয়ে গেছে, কোনো নতুন আপডেট পাওয়া যায়নি। বাংলাদেশ যে বৈঠক করার জন্য চেষ্টা করছে সেটা আমরা জানি। আমাদের পত্রপত্রিকা, আমাদের কূটনীতিবিদরা বহুবার বলেছেন তারা চেষ্টা করছিলেন একটা বৈঠক যাতে হয়। বৈঠকটা প্রয়োজন ছিল, কিন্তু প্রয়োজন ছিল এই কারণে যে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন সরকারের প্রায় 8 মাস। এই 8 মাসে যেটা প্রতিবেশী রাষ্ট্র ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একবারের জন্য কোনো বৈঠক হয়নি। বরঞ্চ আমরা দেখেছি যে নববর্ষে, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এসেছে 27 দিন পর। ঈদের শুভেচ্ছা অবশ্য সঙ্গে সঙ্গে পেয়েছি আমরা। তো এগুলো থেকে বোঝা যাচ্ছিল যে শুরুতে যতটা তারা আমাদের ব্যাপারে শক্ত মনোভাব নিয়েছিল বোধহয় কিছুটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? চীনের সফর, এটা হতে পারে, হয়তো এটা একটা প্রেশার ছিল, অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে আলাপ করেছেন, এটাও একটা প্রেশার হতে পারে। হয়তো মোদী ভেবেছে যে তাহলে কি বাংলাদেশ তার হাত থেকে চলে যাচ্ছে কিনা, চীন অথবা পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা, এই ঝুঁকিটা তারা নিবে কিনা, এটাও হতে পারে। কেন ঝুঁকিটা নিবে, ঝুঁকির বিনিময়ে তারা কি পাবে, হয়তো এটাও তারা চিন্তা করেছে। হয়তো হাসিনার জন্য এত বড় ঝুঁকি না তাদের জন্য এখন আর লাভজনক হবে কিনা, তাদের চিন্তা হয়তো এটাও থাকতে পারে। আমি জানি না কি ছিল, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের মতো মানুষের মনে আসে। যে যেখানে গত 7 দিনে একটা কথাও হলো না, এমনকি আপনারা দেখবেন নিশ্চয়ই যে ছবি দেখেছেন আপনারা যে ব্যাংকক যাওয়ার পর 3 তারিখে মানে 3 এপ্রিল যখন নাকি নৈশভোজ হয়, সেখানে মোদী এবং ডক্টর ইউনূস কিন্তু পাশাপাশি বসেছিলেন। কিন্তু পাশাপাশি বসলেও, দুজন লোক পাশাপাশি বসলে তাদের যেমন মুখের ভাব থাকে পরস্পরের দিকে একটা আন্তরিকতা ভাব, তা কিন্তু দেখা যায়নি, বরং দুজনে মুখ চোখ একদম শক্ত করে বসেছিলেন। ওটা দেখেও কিন্তু একটা আমাদের মধ্যে সন্দেহ ছিল। কিন্তু যখন 4 তারিখ বিকেলে আমরা দেখলাম যে হোটেল লবিতে দুজনের মধ্যে একটা বৈঠক হলো, এবং সেই বৈঠকের আয়োজক কিন্তু ছিল ইন্ডিয়া, বাংলাদেশ না। ইন্ডিয়ার আয়োজন করে তারা অপেক্ষা করছিল। সেখানে মোদীর সঙ্গে জয়শঙ্কর ছিলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং অজিত দোভাল ছিলেন। মানে ভারতের, আমি তো মনে করি যে এর চেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আর হতে পারে না। তারা সবাই ছিলেন। বাংলাদেশের পক্ষে দেখলাম ইউনূস সাহেব একাই গেলেন, এবং একা যে উনি যখন দেখলাম অনেকক্ষণ ধরে তারা করমর্দন করলেন এবং বসলেন। আমি একটা জিনিস খেয়াল করলাম যে বসার পর দেখলাম ডক্টর ইউনূসের হাতে বেশ কয়েকটা কাগজ, মানে উনি কিন্তু নোট করে নিয়ে গেছিলেন যে কি কি বলতে চান, কি কি শুনতে চান, এবং কোন প্রশ্নের কি জবাব দিতে চান, আমার ধারণা। তো এই ধরনের যখন মিটিং একটা হয়, সেই মিটিংয়ে কি আলোচনা হলো এত লম্বা সময় ধরে, সেটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা আগ্রহ থাকে। এবং তারও চেয়ে বড় কথা, মিটিংটা হলো কেন, ইন্ডিয়া হঠাৎ করে রাজি হলো কেন? প্রথমত ইন্ডিয়ার মনোভাব এতটা পজিটিভ ছিল না। এর পেছনে কি অন্য কোনো শক্তি কাজ করেছে, অন্য কোনো ঘটনা কাজ করেছে? এটা কিন্তু একটা প্রশ্নই হয়ে থাকবে। কেউ কেউ বলার চেষ্টা করছেন এর পেছনে আমেরিকা একটা ভূমিকা রেখেছে। মিয়ানমারের বর্তমানে যে বাস্তবতা, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাখাইন